আজকে আহ্বান এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদের অভিনন্দন জানাচ্ছি এবং সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা হোক। আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড সন্দীপন দেব এবং আমাদের সংগঠনে নবনির্বাচিত সাধারণ সম্পাদক কমরেড সুজিত ত্রিপুরা এবং পাশে আছেন বয়া দেববর্মা, আমাদের সংগঠনের যুগ্ম সম্পাদক, এবং দীপসানু দেববর্মা যুগ্ম সম্পাদক। এবং আপনারা অবগত আছেন যে আমরা গত এই 24 তারিখ আমাদের সাংগঠনিক কনভেনশন সম্পূর্ণ হয়েছে আগরতলা টাউন হলে। এই সাংবাদিক সম্মেলনে আমাদের সংগঠন শক্তিশালী করার ক্ষেত্রে আমরা কনভেনশন সম্পূর্ণ একদিনের সাংগঠনিক কনভেনশন, এই সাংগঠনিক কনভেনশনে আমরা সংগঠনের নতুন একটা কমিটি গঠন করেছি। নতুন দায়িত্ব হিসেবে সম্পাদক এবং সভাপতি নির্বাচিত হয়েছেন এবং এখন আপনাদের সামনে আমাদের সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক কমরেড সুজিত ত্রিপুরা বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। সাংবাদিক বন্ধুগণ, প্রথমত আপনাদেরকে কেন্দ্রীয় পক্ষ থেকে আপনারা এসেছেন, আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নেতাজি দেববর্মা, রয়েছেন এসএফআই এর সাধারণ সম্পাদক সন্দীপন দেব সহ জয়েন্ট সেক্রেটারি 2 জন। তো আপনারা জানেন প্রতিনিয়ত এসএফআই এবং টিএসইউ ছাত্রীদের যে মূল সমস্যাগুলো নিয়ে কথা বলে থাকে। তো এই সমস্যাকে কেন্দ্র করেই শিক্ষা কাজ, গণতন্ত্র এবং পুনরুদ্ধার করার জন্য আমাদের যে লড়াই, এই লড়াই সংগ্রামকে আরও তেজিবাব করার জন্য আমাদের যে সংগঠনের কাঠামো রয়েছে, যে সম্মিলন করতে হয় 3 বছর অন্তর অন্তর, কিন্তু আমাদের যে রাজ্যে গণতন্ত্র নেই এবং যে সমস্ত বাধা বিপত্তি পের করে প্রতিকূল অবস্থাকে পেরিয়ে আমরা একদিনের কনভেনশন করি 24 জুলাই 2022 আগরতলা টাউন হলে। এই কনভেনশন আমরা দেখতে পাই আমাদের যে 23টি মহকুমা রয়েছে ত্রিপুরা রাজ্যের, সমস্ত মহকুমা থেকে আমাদের ছাত্রছাত্রী যারা কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া তারা এসেছে, কিন্তু কিছু কিছু জায়গাতে অর্থনৈতিক সংকটের কারণে হোক, প্রতিকূল বাধা সৃষ্টি হোক, তার কারণে কিছু কিছু জায়গাতে আসার ইচ্ছা থাকলেও তারা আসতে পারেনি। তার সত্ত্বেও আমাদের এখানে 353 জন এবং বাকি যারা রয়েছে কেন্দ্রীয় কমিটি বা আমাদের বাধ্যপ্রতি সংগঠন এসএফআই মিলে প্রায় আমরা 400-র উপর বলতে পারি, এরকম একটা প্রতিনিধিদেরকে নিয়ে আমাদের এই কনভেনশন আমরা সম্পূর্ণ করি। আমাদের কনভেনশন সাকসেসফুল বলতে পারি, কেননা আমাদের এই কনভেনশনে প্রধান বক্তা হিসেবে যিনি রয়েছিলেন তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা মানিক সরকার, রয়েছিলেন এসএফআই এর যুগ্ম সম্পাদিকা দীপশিতা দর, পাশাপাশি রাজ্যের সিপিএম পার্টির সেক্রেটারি কমরেড জিতেন চৌধুরী এবং রাধাচরণ দেববর্মা জিএমপির সেক্রেটারি। তো আমাদের এই কনভেনশনের মধ্য দিয়ে যে প্রতিনিধি আলোচনা হয়েছিল, সেই আলোচনার মধ্যে যে সকল বিষয়গুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সামনে আমি একটু বলতে চাই। যেমন 23টা সাব ডিভিশন থেকে যে ছাত্রছাত্রীরা এসেছিল তাদের প্রতিবেদনে উঠে এসেছে কি, তাদের প্রতিবেদনের মূল, যেহেতু আমরা ছাত্র সংগঠন, ছাত্রদের সমস্যা নিয়ে কথা বলি, তো আমরা দেখতে পেয়েছি শুধু আগরতলা শহরে নয়, বিশেষ করে এডিসি এরিয়াতে বলুন আর অন্যান্য ডিস্ট্রিক্টে বলুন, প্রতিনিয়ত স্কুলগুলোতে শিক্ষক নেই, ছাত্রছাত্রীরা শিক্ষকের অভাবে রাস্তায় বসে পড়ছে, আবার রাস্তায় বসলে তাদেরকে পার্টির যারা করেন এবং শাসক দলের যারা রয়েছেন তারা ওদেরকে মারপিট করে রাস্তা থেকে উঠিয়ে দিচ্ছে। প্রতিকূলত এরকম প্রতিনিয়ত প্রতিদিন আমরা এরকম সমস্যার সম্মুখীন যারা হচ্ছে, এই তথ্যগুলি
এই দাবি দেওয়াগুলি কিন্তু এরকম এই কনভেনশনের মধ্য দিয়ে উঠে এসেছে। এই কনভেনশনের মধ্য দিয়ে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে এসেছে, যেহেতু আমরা ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন, তো আমরা আমাদের উপজাতিদের সাথে যারা স্টুডেন্ট রয়েছেন বা তিপ্রাসারা যারা রয়েছেন তাদের সাথে যদি আমরা দেখি, বিগত বামফ্রন্ট সরকার বলুন যেভাবে আমাদের পিছিয়ে পড়া আমাদের তিপ্রাসাদের জন্য যে সুযোগ সুবিধা বলুন বা কাজকর্ম করেছিল বিগত এই 4 বছরে, এটা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত নির্মম গতিতে নেমে গেছে। কারণ একটা থেকে বোঝা যায় বিগত সিপিএম এবং বামফ্রন্ট সরকার আমরা দেখতে পেয়েছি প্রায় আমরা 10,000-এর কাছাকাছি স্টাইপেন্ড দেওয়া হতো স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া। এই স্টাইপেন্ড যারা গরিব বংশের ছেলে মেয়েরা আসলো, স্পেশালি আমরা জুনিয়া পরিবারের গ্রাম অঞ্চলে, তাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা বা সহযোগিতা তারা পেত। কিন্তু দেখা গেছে কি এই 4 বছরে বিজেপি আইপিএফটি জোট সরকারের পর এই স্টাইপেন্ডের পরিমাণ 5,000, 6,000 এইরকম নেমে গেছে। এটা আরো কমতেই পারে, যেটা আশঙ্কা করা যায়। তো তাছাড়াও আমরা দেখতে পেয়েছি এরকম প্রচুর সমস্যা রয়েছে, এগুলো নিয়ে আমি আগে বলবো। এই কনভেনশন থেকে আমরা যে দাবি তুলছি, আমাদের প্রতিনিধিরা যারা রয়েছেন তারা আলোচনার মাধ্যমে যে দাবি দেওয়া রয়েছেন, যে আমাদের যেহেতু আমরা ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন, তাছাড়া আমাদের এসএফআই অল ইন্ডিয়া এসএফআই স্টুডেন্ট ইউনিয়ন আমরা কাজ করি, ছাত্র ফেডারেশনের যেহেতু আমরা কাজ করি, তো আমরা দেখতে পেয়েছি কি আমাদের যে মূল সমস্যা আমাদের তিপ্রাসাদের কালচার বলুন, শিক্ষা বলুন, যে কোনো বলুন, কারণ শিক্ষা ছাড়া তো সংস্কৃতি উন্নতি হবে না, আর সংস্কৃতি আর শিক্ষা ছাড়া তো সমাজ গঠিত হবে না। তার জন্য এই উন্নয়নের লক্ষ্যে আমরা বিগত দিনে ছাত্রছাত্রীদের সমস্যা রয়েছে, ককবরক ভাষাকে একট শিডিউলে অন্তর্ভুক্ত করা, যেটা আমাদের মূল দাবি থাকবে, যেহেতু ভাষা একটা জাতির বিকাশের অন্যতম মাধ্যম। ককবরক তাছাড়া রয়েছেন 125তম সংবিধান অ্যামেন্ডমেন্ট বিল, যার মাধ্যমে আমরা এডিসিকে অধিক ক্ষমতা প্রদান করার জন্য আমাদের স্টুডেন্ট ইউনিয়ন আন্দোলন করবে। পাশাপাশি এরকম অনেকগুলো যেটা সমস্যাগুলি রয়েছে এগুলো নিয়ে আমরা আন্দোলন পরবর্তী সময়ে দাবি দেওয়া নিয়ে আমরা করতে যাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগতি রয়েছেন, যারা রাজ্যের লোক দেখছেন তারাও অবগতি রয়েছেন, সবাই দেখেছেন প্রতিনিয়ত আমাদের বিগত 4 বছরে আমাদের রাজ্যের কি অবস্থা। এই রাজ্যে প্রথমত গণতন্ত্র নেই বললেই চলে। কেন এই কথা বলা হচ্ছে আজকে? কারণ আমাদের এসএফআই বলুন, টিএসইউ বলুন, আমাদের একটাই উদ্দেশ্য বা একটাই লক্ষ্য, যেখানে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং মানুষের কথা বলার যে অধিকার সেটাকে সুরক্ষিত করা। কিন্তু আমরা দেখতে পেয়েছি কি বিগত 4 বছরে এই রাজ্যে একটা কলেজ কাউন্সিলের একটা ইলেকশন অবধি এখন পর্যন্ত সংগঠিত হয়নি। শুধু এতটুকুই না, যে ছাত্র ছাত্রীরা কলেজে তাদের বিরুদ্ধে কথা বলছে, সরকারের বিরুদ্ধে, কলেজের শিক্ষক নেই, টিচার নেই, স্কুলের শিক্ষক নেই, এই সকল যে কথাবার্তা যারা বলছে তাদেরকে কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না, মারপিট করা হচ্ছে বা যে কোনোভাবে তাদেরকে নিপীড়িত শোষিত করা হচ্ছে। মুদ্রা কথা বলতে গেলে তাদের আওয়াজকে সামনে, যে তাদের যে প্রতিবাদী যে শব্দ, তাদেরকে কিভাবে দাবিত করা যায়, এটার প্রতিনিয়ত প্রয়াস এই রাজ্যে এখন চলছে। তার জন্য সংগ্রাম আমরা করব আগামী দিনে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত এমন একটা জায়গা নেই, আজকেও আপনারা দেখতে পেলেন হয়তোবা লংতরাই ভ্যালি বলুন, তেলিয়ামুড়াতে বলুন, একটা স্কুল যেখানে একজন টিচার দিয়ে একটা স্কুল চলছে। আর আজকে লংতরাই ভ্যালি এমন একটা জায়গা, ওই জায়গাতে আমরা দেখতে পেয়েছি কি ছাত্রছাত্রীরা ধর্নায় বসে রাস্তায়। এবার ভাবুন, যে সমাজের মূল মেরুদণ্ড হলো শিক্ষা, যে সমাজের মূল কাঠামো হলো শিক্ষা, কিন্তু এই শিক্ষাকে ভেঙে দেওয়ার জন্যই আজকের এই রাজ্যে যদি এরকম ছাত্রছাত্রীদের রাস্তায় বসতে হয়, তাহলে সমাজ কোন পথে পরিচালিত হবে? এটা আমাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারের দিকে, এটা আমরা ভাবতেও কিন্তু খুব কষ্ট হচ্ছে। তার জন্য এসএফআই, টিএসইউ আমরা প্রতিনিয়ত রাজ্য স্তরে, কেন্দ্র স্তরে এর বিরুদ্ধে আওয়াজ তুলছি। দেখা যাচ্ছে কি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখেছি কিছু কিছু স্টুডেন্ট, ছাত্র, যেটা নিজের ছেলে মেয়ের সমবয়সী, তারা স্কুলে ছাত্র নেই, টিচিং নেই, টিচার নেই, শিক্ষক নেই, তার জন্য আন্দোলন করছে। তাদেরকে মারপিট করে, না এই সরকারের আমলে সব কিছু হয়ে গেছে, কেউ আন্দোলন করা যাবে না, তাদেরকে মারপিট করে রাস্তা থেকে তাড়িয়ে দিচ্ছে। আর তাদেরকে যদি একটা বানান জিজ্ঞাসা করা হয়, তারা কিন্তু এই বানানো অবধি ঠিক করে বলতে পারছে না। এগুলো আপনারা দেখছেন প্রতিনিয়ত, যেটা কি অবস্থা আমাদের রাজ্যে।
তো এগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার হব আগামী দিনে। আর সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো, এই রাজ্যে কি শিক্ষা দপ্তর বলে কি কিছু আছে, এবং শিক্ষামন্ত্রী ডিপার্টমেন্ট বলে কি কিছু আছে? আজকে আমরা এই সাংবাদিক মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। কেন বলছি কথা? কারণ আমাদের শিক্ষামন্ত্রী বারবার বলছেন যে চাকরির অভাব নেই, চাকরি দিতে পারি, কিন্তু অন্যদিকে কি দেখা যাচ্ছে, স্কুলে শিক্ষক নেই, টিচিং নেই, কিন্তু বিএড পাস করা, টেট পাস করা, প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও করছে, রাস্তার রাজপথে আন্দোলন করছে, তাদের আওয়াজ আমরা তুলে ধরছি এসএফআই টিএসইউ। কিন্তু উনি বলছেন রাজ্যে নাকি চাকরি নেওয়ার জন্য অনেক কোটা খালি, কিন্তু চাকরি নেওয়ার জন্য যোগ্যতা ব্যক্তি নেই। তাহলে ওরা কারা রাস্তায় যারা বসে আন্দোলন করছে? প্রশ্নটা এরকমই জাগতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এডিসি এরিয়াতে এখন দেখা যাচ্ছে, এটা এডিসির গভর্নমেন্ট বলুন বা তাদের অফিসিয়াল তাদের তথ্য, প্রায় 200টা মতন স্কুল, যে স্কুলে একজন মাত্র শিক্ষক দিয়ে স্কুল পরিচালিত হচ্ছে। এবার ভাবুন যে সমাজকে আলোর পথ দেখাবে শিক্ষা, আর সে আলোর পথে দেখাতে গেলেই আজকে এই অবস্থা হলো আমাদের শিক্ষার ব্যবস্থা। তো সাংবাদিক বন্ধুগণ, এত বেশি আমি সময় নেব না। আমাদের এই কনভেনশন আমরা মোটামুটিভাবে সাকসেসফুল করতে পেরেছি, কারণ একটা সময় যারা বলে থাকেন সোশ্যাল মিডিয়াতে বলুন, অন্যরা বলে থাকেন যে ট্রাইবাল স্টুডেন্ট উপজাতি ছাত্র ইউনিয়নের যারা লেফটফ্রন্ট বিশ্বাসী, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ যারা বিশ্বাস করে, তাদের সঙ্গে আর নেই, এরকম যারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে তুলে থাকেন, তাদেরকে জবাব দেওয়ার জন্য আমাদের টাউন হলের যে কনভেনশন, যে 400 জনের মতন যে প্রতিনিধি, এটাই যথেষ্ট। আগামী দিনের যারা এরকম ভাবছেন, তারা আমাদের এই কনভেনশন থেকে আপনারা হয়তো বা দেখতে পেয়েছেন। তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সংবিধানকে রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসছেন, আমরাও কাজ করছি। তো আমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই সাংবাদিক সম্মেলনে এসে আমাদেরকে কাভারেজ করার জন্য। ধন্যবাদ।